সমালোচনা আর সাকিব যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। সাকিব নামের অর্থ ধৈর্য হলেও এই নামটির সঙ্গে বিতর্ক যেন এক সুতোয় গাঁথা। কখনো সতীর্থদের সঙ্গে খারাপ আচরণ করে, কখনো দর্শক, মিডিয়া কিংবা বোর্ডের নিয়ম ভঙ্গ করে, সমর্থকদের উপর চড়াও হয়ে কিংবা আম্পায়ারের সঙ্গে বিতর্ক জড়িয়ে, কখনো শেয়ার বাজার কেলেঙ্কারি, কখনো আবার জুয়ায় জড়িয়ে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে শিরোনামে থেকেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা নিয়ে আবারও আলোচনায় সাকিব আল হাসান। কেন প্রশ্ন উঠল সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে? কী কারণে বারবার বোলিং পরীক্ষায় ফেল করলেন সাকিব? সাকিবকে নিয়ে বিসিবি কেন বেকায় দেয়? বারবার কেন বিতর্কে জড়ায় সাকিবের নাম? তামিমের মতো সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারও কি এখানেই শেষ? এমন নানা প্রশ্নের ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। জাগো বিশ্লেষণে আজকে জানবো এইসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি অনিমেষ শুভ। সাকিব আল হাসান একটি নাম, একটি উজ্জ্বল নক্ষত্র, লাল সবুজ পতাকা বাহক, অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার। বলা যায় দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন ও বাংলার প্রতিচ্ছবি। তার হাত ধরেই টাইগার ক্রিকেট এগিয়ে গেছে বহু থেকে বহু দূরে। সমহিমায় উজ্জ্বল সাকিব ক্রিকেট থেকে ব্যবসা সব ক্ষেত্রেই যেন অলরাউন্ডার। বাংলাদেশের এই পোস্টার বয় ক্রিকেট বিশ্বে নিজেকে চিনিয়েছেন আলাদা করে। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটের সব ফরম্যাটেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব জায়গা করে নিয়েছেন ESPN প্রকাশিত বিশ্বের বিখ্যাত 90 ক্রীড়াবিদের তালিকায়। বহু রেকর্ডের মালিক সাকিবকে বিবেচনা করা হয় বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে। ক্যারিয়ারে সাফল্যের পাল্লা ভারী থাকলেও সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেননি দেশের ক্রীড়াঙ্গনের এই সুপারস্টার। কেন বারবার বিতর্কে জড়ান সাকিব আল হাসান? অশোভন আচরণ, সময়মতো প্র্যাকটিসে না যাওয়া, বিশ্বকাপ খেলার সময় ফটো সেশনে উপস্থিত না হওয়া, খেলা অসমাপ্ত রেখে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের শুটিংয়ে যাওয়া, খেলার মাঝপথে দেশে ফিরে আসা সহ নানান বিতর্ক জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। 2014 সালের জুলাইয়ে সাকিবকে 6 মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিবি, যদিও পরে নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়। এছাড়াও জুয়ারিদের কাছ থেকে একাধিকবার ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও গোপন করায় 2019 সালে তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে ভুল স্বীকার করার পর 1 বছরের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। সবশেষ রাজনীতিতে যোগদান নিয়েও বিতর্কের শিকার হন সাকিব আল হাসান। বিতর্কের বরপুত্র এবার নতুন আলোচনায় বোলিং অ্যাকশন নিয়ে। কেন প্রশ্ন উঠল সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে? 71টি টেস্ট, 247টি ওয়ানডে, 129টি টি-20, বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন অসংখ্য ম্যাচ। কোথাও কখনো সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে কিঞ্চিত পরিমাণ সন্দেহ প্রকাশ করা হয়নি। অথচ ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে গিয়ে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। কেন সন্দেহের আতশি কাচের তলায় পড়ল সাকিবের বোলিং? এ বিষয়ে সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিবের ক্রিকেট গুরু ও কোচ নাজমুল আবেদিন ফাহিম এই অ্যাকশনের সম্ভাব্য একটা সমস্যার কথা উল্লেখ করে অনুমানের ভিত্তিতে বলেন, যেটা ঘটে থাকতে পারে অনেক বোলিং করার কারণে যদি তার স্পিনিং ফিঙ্গার ক্লান্ত হয়ে যায়, তখন বল টার্ন করাতে যদি অন্য ফিঙ্গার ব্যবহার করতে চান তাহলে অ্যাকশনে পরিবর্তন আসতে পারে। বোলার যদি হাতটাকে অন্যভাবে ব্যবহার করতে চায় বা ঘোরাতে চায়, নিজের অজান্তেই অ্যাকশন বদলে যাবে। তবে নাজমুল আবেদিনের বিশ্বাস, সেক্ষেত্রেও হাত কোনোই বাঁকানোর গ্রহণযোগ্য সীমা অতিক্রম করবে না। পরীক্ষা দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করলেও 2 বার পরীক্ষা দিয়েও অকৃতকার্য হন সাকিব। কী কারণে বারবার বোলিং পরীক্ষায় ফেল করলেন সাকিব? অভিযোগ ওঠার কদিন পরেই বার্মিংহ্যামের লাফবোরোতে অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। এই পরীক্ষায় হন অকৃতকার্য। এরপর ভারতের চেন্নাইয়ে আসেন পরীক্ষা দিতে। এবারও সাকিব পাশ করতে পারেননি। চেন্নাইয়ে বোলিং পরীক্ষাতে এসেছে সাকিবের অ্যাকশন অবৈধ। এ বিষয়ে বিসিবির বোর্ডের উচ্চ পর্যায়ের এক সূত্র বলছে, 2023 সালের
ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাম হাতের তর্জনী ভেঙে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ না খেলে দেশে ফিরে আসেন সাকিব। এরপর গত বছরের সেপ্টেম্বরে ভারতের মুরালি কার্তিক বাংলাদেশের বিপক্ষে টেস্টে ধারাভাষ্য দিতে গিয়ে বলেছিলেন সাকিবের নাকি আঙুলে অস্ত্রোপচার হয়েছে, সেটি সাকিব তাকে জানিয়েছেন। যদিও বিসিবির পক্ষ থেকে সাকিবের অস্ত্রোপচারের বিষয়টি তখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে আঙুলে ফ্র্যাকচার ছিল, সেটি সবারই জানা। চেন্নাইতে দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিব ফেল করার পর বোর্ডের এক সূত্র জানায় সাকিবের আঙুলে ফ্র্যাকচারের পর থেকেই বল ঘোরাতে সমস্যা হচ্ছে। টার্ন করাতে গিয়ে হাতে বেশি প্রেশার পড়ছে, সেটি থেকে সমস্যা হতে পারে। তেমন হলে সাকিবের চোট সমস্যা যতদিন পুরোপুরি সেরে না উঠবে বোলিং অ্যাকশন শোধরানো কঠিন। সাকিবকে নিয়ে বিসিবি কেন বেকায় দেয়? চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়ে সাকিবের জন্য অপেক্ষায় ছিল বিসিবি, কেননা সাকিবের মতো অলরাউন্ডারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেতে চেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবিও তার অন্তর্ভুক্তির কথা ভাবছিল, কিন্তু বাগড়া বাঁধে সাকিব হঠাৎ বোলিং নিষেধাজ্ঞায় পড়ায়। চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিতে হবে 12 জানুয়ারির মধ্যে। বিসিবি সেই দল ঘোষণা নিয়ে ছিল দোটানায়। সাকিব যেহেতু বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন, তাকে শুধু ব্যাটার হিসেবে খেলানো হবে কিনা তা নিয়ে কয়েক দফা আলোচনার পর অবশেষে তাকে বাদ দিয়েই দল ঘোষণা করা হয়েছে। তামিমের মতো সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারও কি এখানেই শেষ? সম্প্রতি ফেসবুকে পোস্টে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এরই মধ্য দিয়ে অবসান হয়েছে দেশসেরা ওপেনারের অধ্যায়। বোলিং নিষেধাজ্ঞার পর প্রশ্ন উঠেছে সাকিবের ক্যারিয়ারও কি তবে এখানেই শেষ হয়ে গেল? পরীক্ষায় পাশ না করা পর্যন্ত বোলিং করতে পারবেন না সাকিব। বর্তমানে সাকিবের যা অবস্থা, তাতে তার পক্ষে পরীক্ষায় পাশ করে ফের জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন। ইতিমধ্যে টি-20 থেকে অবসর নিয়েছেন সাকিব। টেস্টেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এবার ওডিআইতেও খেলতে না পারলে তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বড় একটা সংশয় থেকেই যাচ্ছে।